তৈরি? সরি সরি। প্রথমে আপনাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার নিবেদন করছি। আজকে আমরা উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র শিলিগুড়িতে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমি এয়ারপোর্টে নামার পর বালাসন এবং মহানন্দা কিছু অংশ ম্যাডাম সাবিনা ইয়াসমিন ছিলেন এবং আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার মনীষ জৈন মহানন্দা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আধিকারিকদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শ্রী গৌতম দেব, মহানাগরিক শিলিগুড়ি মেয়র ছিলেন, মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব ছিলেন, মাননীয় মন্ত্রী বুলু চিকবারাই মন্ত্রী ছিলেন, এমপি প্রকাশ চিক বারাই আলিপুরদুয়ারের ছিলেন, এমএলএ সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার এবং এনএইচপিসির পক্ষ থেকে মিস্টার রয় ছিলেন, সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার তিস্তা ব্যারেজ ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার নর্থ ইস্ট ছিলেন, WRIDDর আধিকারিক বৃন্দ এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা। IMDর রিজিওনাল ডাইরেক্টর মিস্টার সোমনাথ বাবু কলকাতা থেকে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন এবং আমরা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সমেত অন্যান্য জেলার সঙ্গে আমরা ছিলাম। কুচবিহারের উদয়ন বাবু মন্ত্রী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। কয়েকদিন ধরে যে বৃষ্টি, তার মূল্যায়ন করছিলাম আমরা, তার এফেক্ট কি হয়েছে, আলিপুরদুয়ারে কি এফেক্ট, শিলিগুড়ি ইন অ্যান্ড আউট কি এফেক্ট, জলপাইগুড়ি কি এফেক্ট, তিস্তার প্রবাহমান জলরাশির কি প্রেক্ষাপট, জলঢাকা, তোরসা, সংকোচ তার কি অবস্থা। আপনারা সবাই জানেন সিকিমের পাহাড় থেকে একেবারে উচ্চ প্রবাহ তিস্তা দিয়ে বইতে বইতে এসে 6টি জলবিদ্যুৎ কেন্দ্র পার হয়ে বাংলাতে ঢুকছে এবং সিকিমের একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে। আমরাও আশঙ্কিত যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো তিস্তার দ্বারা মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেগুলোর কি হতে পারে। তো আমরা এনএইচপিসির মিস্টার রয়ের সঙ্গে কথা বললাম, তিনি তার ব্যাখ্যা দিলেন। আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনে তার ব্যাখ্যা দিলেন এবং আবহাওয়াবিদ সোমনাথ বাবু কলকাতা থেকে রিজিওনাল ডাইরেক্টর আমাদের ব্যাখ্যা দিলেন। তাতে একটা জিনিস প্রতিষ্ঠিত যে তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর জলরাশি যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে, করছেও, কারণ তিস্তা তার গতিপথ ভয়ঙ্কর পরিবর্তন করছে। গৌতম বাবু তার ব্যাখ্যায় বলেছেন যে কি সাংঘাতিকভাবে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে ধাক্কা দিচ্ছে জনপদকে, অরণ্যকে এবং চা বাগানগুলোকে। একই সঙ্গে আপনারা জানেন ভুটান থেকে আমাদের বন্ধু রাষ্ট্র, সেখান থেকে ৭৬টি নদী উত্তরবঙ্গে প্রবাহিত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে, বারে বারে দাবি জানিয়েছেন, অনুরোধ করেছেন
যে ইন্ডো ভুটান রিভার কমিশন হওয়া দরকার। যেমনি করে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, যেমনি করে ইন্দো নেপাল রিভার কমিশন আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কেন্দ্রের সরকার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার কোনো উদ্যোগ নেননি। একটা টেকনিক্যাল কমিটি আছে, সেখানে আমাদের একজন ইঞ্জিনিয়ার রিপ্রেজেন্ট করেন, তার বেশি নয়। অতি সাম্প্রতিক অতীতে একটা মিটিং ভুটানে ডাকা হয়েছিল, সেখানে আমাদের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রী বিপ্লব মুখার্জি আমাদের প্রতিনিধি, তিনি গিয়েছিলেন আমাদের সেচ দপ্তরে। তাতে দেখা গেছে যে ভুটানে আমাদের আরো 55টা ওয়াটার গেজ বসানো দরকার, মাত্র 6টা আছে এখন। ফলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা হুস করে জল ঢুকে ফ্লাড করে আমাদের ধ্বংস করে দিচ্ছে। চা বাগান যাচ্ছে, বস্তি যাচ্ছে, মানুষ যাচ্ছে, সম্পত্তি যাচ্ছে, একেবারে লন্ডভন্ড কাণ্ড। এখনো অবধি সেটা হয়নি। আমরা, মনীশবাবু আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, ম্যাডাম আছেন, আমরা আমাদের দপ্তরের মধ্যে এর একটা স্ট্রাকচার তৈরি করে কি করে আইএমডি, সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আমাদের অন্যান্য অর্গানাইজেশনগুলোকে নিয়ে কোঅর্ডিনেশন করে আগাম সতর্কতা যাতে পেতে পারি তার একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি, এবং উত্তরবঙ্গে একটা সিরিয়াস সেন্টার এস্টাবলিশ করে তাদের কোঅর্ডিনেট করার জন্য আজকে সেটা সিদ্ধান্ত হলো যে আইএমডি, সেন্ট্রাল ওয়াটার কমিশন, এনএইচপিসি এবং আমাদের অর্গানাইজেশন সবাই এখানে একটি সেন্টার হবে। আমরা শিলিগুড়ির মেয়রের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাদের পানীয় জলের সংকটের কথা বলেছেন, যেখানে সেচ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আলোচনা সাপেক্ষে শিলিগুড়ির মেয়র সাহেব গৌতম দেবকে বলেছি এই ব্যাপারে সেচ দপ্তর যা করার দরকার করব, কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ, করতেই হবে শিলিগুড়ির মানুষের সংকট দূর করার জন্য। ইতিমধ্যে আমরা মহানন্দার লেফট ব্যাংক আমরা একটা ড্রেনেজ সিস্টেমের জন্য এসটিপি করার জন্য আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে আমার দপ্তর কাজ করেছে। উনি বলছেন আরেকটা রাইট এম্বাঙ্কমেন্টে এটা করার দরকার আছে, সেটাও আমরা বিবেচনা করছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের দলীয় স্তরে নজর রাখতে হবে আর সরকারের চোখ, নাক, কান খোলা রাখতে হবে। সরকার মানে জেলা শাসক, সরকার মানে পুলিশ প্রশাসন, সরকার মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সরকার মানে ইরিগেশন, সরকার মানে বিদ্যুৎ, সরকার মানে পানীয় জল। দিজ আর দ্য প্রিলিমিনারি অ্যান্ড প্রাইমারি নেসেসিটি। তিনি এই নির্দেশ দিয়েছেন আমাকে যে আপনি বলবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং তার নির্দেশেই আমরা এই কাজগুলো করছি, এখানে এসেছি, এবং বাংলার মা মাটি মানুষের সরকার যে কোনো দপ্তর, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থেকে কাজ করব। আমি আজকে একটু বাদেই এখান থেকে আমি আলিপুরদুয়ার যাব, রাত্রে থাকবো আলিপুরদুয়ারে, কালকে সকাল থেকে দুপুর অবধি আলিপুরদুয়ারে ঘুরবো। এখানে প্রকাশ ছিল আলিপুরদুয়ারের এমপি এবং সুমন আছে আলিপুরদুয়ারের এমএলএ, সেখানে সবাই থাকবেন। সেখানে ভিজিট করার পর, তথ্য সংগ্রহের পর আমরা যাব জলপাইগুড়ি। জলপাইগুড়িতেও বেশ কিছু জায়গায় যাব, আলোচনা করব, তথ্য সংগ্রহ করে রাত্রে আমরা ফিরতেও পারি, নাও ফিরতে পারি। আশা করছি যত রাত হোক ফিরব। ফিরে আমরা একটা রিপোর্ট তৈরি করে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেব। একটা কথা পরিষ্কার করে আমাদের ভাই বোন যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই কথা বলতে চাই, উত্তরবঙ্গ একা নয়, পাশে আছেন মুখ্যমন্ত্রী, পাশে আছে মা মাটি মানুষের সরকার। আমরা যা করণীয় করব। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিসিল্টেশন প্রসেস
আমরা শুরু করেছি তিস্তা ব্যারেজ। এটা শুধু তিস্তা নদীর উপরে, এটা শুধু তিস্তার ক্ষেত্রে নয়, জিরো কস্ট এফেক্টে প্রথমে WBMDDTCL এই কাজটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করে এই দায়িত্ব সমভাবে বন্টিত করে সেচ দপ্তরের হাতেও নিচ্ছি। আপনারা জানেন 587 কোটি টাকা খরচা হয় পার ইয়ার এভারেজ ডিসিলটেশনে। এতে করে 890 কিলোমিটার নদীবক্ষ আমরা খনন করতে পারি। এই টাকা পাচ্ছি না। আপনাদের প্রশ্ন কেন? 2016 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা বন্যা নিয়ন্ত্রণের জন্য দেয়নি, নদীর বাঁধের ভাঙন রিপেয়ারের জন্য দেয়নি, নদী বক্ষ ড্রেজিং করার জন্য সংস্কারের জন্য দেয়নি সিন্স 2016। তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরের বাজেট বাড়িয়ে অনেক কষ্টে রাজ্যের রেভিনিউ থেকে টাকা দিচ্ছেন। আমরা কাজ করব, কিন্তু আমরা যদি জিরো কস্ট এফেক্টে ড্রেজিং করাতে পারি, একদিকে WBMDDTCL, একদিকে সেচ দপ্তর, তাহলে আমাদের রেভিনিউ ইনকাম হবে, আমাদের খরচা হবে না, মানুষের উপকার হবে। আজকে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। চিফ ইঞ্জিনিয়ার দুজনকে, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারদের, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের, জনপ্রতিনিধিদের, মন্ত্রী মহোদয়দের, মেয়র সাহেবকে আমি, সাবিনা আর মনীষ বাবু অনুরোধ করেছি প্রপোজাল দিন ডিএম এর কাছে। আমরাও সমান্তরাল গতিতে আমরা এই নদী বক্ষকে সংস্কার করব জিরো কস্ট এফেক্টে। সাংবাদিক বন্ধুদের কাছেও অনুরোধ, এটাকে প্রচারে নিয়ে যান। বাংলা বঞ্চিত, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ তার কাছে অত্যন্ত প্রিয়, তার হৃদয়ের ভালোবাসা ছড়িয়ে আছে উত্তরবঙ্গে। আমরা অনেক কাজ করেছি আলিপুরদুয়ারে। বলুন তো, প্রধানমন্ত্রী এসে মিটিং করলেন, করতেই পারেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কি বলে গেলেন? আমরা নাকি কাজ করিনি, মমতা ব্যানার্জি কাজ করিনি। আমি আজ রাত্রেই যাচ্ছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে দাঁড়িয়েই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলিপুরদুয়ারের জন্য কি কি কাজ করেছেন, উত্তরবঙ্গের জন্য কি কি কাজ করেছেন। আপনারা আমাদের চাইতেও বেশি জানেন, কারণ এভরিথিং ইজ অন রেকর্ড ইন দি প্রোফাইল অফ মাই ডিয়ার জার্নালিস্ট, তাদের কাছে। অতএব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। আজকে আমাদের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, খুব ফলপ্রসূ হয়েছে। একটা নিউ ডাইমেনশন খুলে গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে। এ কোঅর্ডিনেটিং কোর কমিটি অফ অল দি অর্গানাইজেশন, যেখানে আমরা বৃষ্টিপাত, জলস্ফীতি, ভাঙনের আশঙ্কা, প্রিকশনারি স্টেপ কি নেব এলাকাকে এবং মানুষকে বাঁচাতে, তার জন্য কাজ শুরু হলো আজকে সন্ধ্যা থেকে। আমরা অফিসিয়াল অর্ডারও বের করে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে সব রিপোর্ট দেব। আশা করি তিনি আমাদের কথা শুনবেন, কারণ তিনি উত্তরবঙ্গের মানুষকে, বাংলার মানুষকে তার বুক দিয়ে ভালোবাসেন, তার অন্তরের থেকে ভালোবাসেন। এই বলে আপনাদের এটা আমরা আজকে এসিএস সাহেবকে বলেছি। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমাদের মেয়র গৌতম দেব, মন্ত্রী গোলাম রব্বানী, আমাদের মন্ত্রী বুলুচিক বড়াই, এবং আমাদের এমপি এবং এখানকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এখনো অব্দি ভাঙেনি বড় ধরনের, তবে জল ফল একটু ঢুকেছে। কারণ এই জিনিসটার জন্য আমরা সিকিম গভর্নমেন্টের যিনি ওখানকার রিজিওনাল ডাইরেক্টর আছেন, আমাদের আইএমডি, তার সঙ্গে যোগাযোগ রেখেছে। এবার থেকে সিকিমের জল কতটা নামছে, তার ভেলোসিটি কত, কোয়ান্টাম কত, এবং জলবিদ্যুৎ কেন্দ্র পের করে কোন ভেলোসিটিতে নামছে, কত পরিমাণে, সেগুলোরও খবর পাবো। আর আমার বেঙ্গলের কনসার্ন ডিস্ট্রিক্টগুলোতে
খবর পাবো। আর ভুটানকেও আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবার দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে যে আপনারা কোঅপারেট করুন, আপনাদের ওখানে 6টা ওয়াটার গেজ স্টেশন আছে, ওটা কম করে 55টা করতে হবে। তবে কি ধরুন বৃষ্টি হলো ভুটানে, 3 ঘন্টার মধ্যে হুড় হুড় করে জল ঢুকে গেল, ফ্লাড করে দিল, সর্বনাশ করে দিল, আমরা খবর পাচ্ছি না। এই জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমরা এই কোঅর্ডিনেটেড কমিটি তৈরি করে, কারণ আমাদের জানাতে হবে, আমাদের সিএমকে জানাতে হবে, চিফ মিনিস্টারকে, চিফ সেক্রেটারিকে জানিয়ে আমরা এটা করব। সেই জন্য এখনই নামটা বলছি না, তবে আমাদের মেয়র, আমাদের মন্ত্রীরা, গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা এই কমিটিতে থাকবেন, ইনক্লুডিং এনএইচপিসি, আইএনডি, সেন্ট্রাল ওয়াটার কমিশনস। এবং আমি আমার ভাই বোনেদের সাহায্য চাই। যেখানে হয়তো আমি মিস করলাম কোনো একটা ঘটনা, হয়তো আমি মিস করলাম কোনো একটা সাবসিডেন্স, হয়তো আমি মিস করলাম কোনো একটা ব্রিচ, আপনারা জানিয়ে দেবেন। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো করছি, একটা অল ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার জৈন অ্যান্ড মাইসেলফ, সাবিনা। সেখানে এই কনসার্ন ডিস্ট্রিক্টের মন্ত্রী এবং মেয়র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা থাকবেন, যাতে করে উইদিন এ সেকেন্ড উই ক্যান গেট টু নো এখানে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ বলুন, আস্তে আস্তে একজন। এই রাজ্যের শিলিগুড়ি থেকে সিকিমগামী যে লাইফ লাইন, তার বেশিরভাগটাই অনেকটাই পড়ছে এই রাজ্যে, এবং ট্যুরিজম খুব ভাইটাল বিষয় এটা নির্ভর করছে। নিশ্চয়ই দেখা যাচ্ছে এই রাস্তা আস্তে আস্তে তিস্তার গড়ে চলে যাচ্ছে। মূল বিষয় দেখা যাচ্ছে তিস্তার যে জল বাড়ছে, সিকিমে অতিবৃষ্টি, তিস্তার জল এই জাতীয় সড়কের নিচ থেকে খেয়ে দিচ্ছে আস্তে আস্তে, ফলে বসে যাচ্ছে। ধস তো একটা কারণ, কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কি ভূমিকা নিচ্ছে? রাজ্য সরকার এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কারণ এটা যেহেতু ইন্টার স্টেট হাইওয়ে, ন্যাশনাল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের এটা পিডব্লিউডি এনএইচ ডিভিশন এটা দেখেন এবং তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, চিফ মিনিস্টারের নজরে আছে, কি হয় অপেক্ষা করুন। বলছি যে আপনারা বলছেন যে সিকিমের জলের জন্যই বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি, মানে উত্তরবঙ্গের বিশেষ করে নদীগুলো। না, সিকিমের জলটা তো তিস্তা, আর ভুটানের 76টা নদী। আমি শুধু একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং কমিটি আপনারা তৈরি করছেন, এর মধ্যে কি সিকিমের কোনো প্রতিনিধি কি থাকছে? শুনুন, এই ব্যাপারে আমাদের তো আজকে প্রপোজালটা ইভলভড হলো, এটা মুখ্যমন্ত্রীর নজরে আনতে হবে, চিফ সেক্রেটারি আলোচনা করবেন, আমরা দিয়ে দেবো যেটা পার্টিনেন্ট হবে। আমি চাইলেই তো সিকিম আসবে না, আসবে কি আসবে না এ তো ঠিক নেই, আমাদের বাঁচার জন্য কমিটি করতে হবে। সেটা এটা এখনই বলছি না, কারণ সেই অথরিটি আমার নেই যে আমি সিকিমকে ডেকে মেম্বার করব। তো আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এবং রিজনেবল কোঅর্ডিনেটিং অপারেটিভ কমিটি হবে। সাংঘাতিক। গৌতম বাবু একটু ব্রিফ করো। সেটা তো ভাই এই শোনো গৌতম বাবু, চমকডাঙ্গি গ্রামটা যেখানে আমরা 131টা পরিবারকে গত বছর অক্টোবর মাসের 3 তারিখে হয়েছিল, এবং অনারেবল চিফ মিনিস্টার উনি নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত এদের পুনর্বাসন করো। আমরা মাঝুয়াতে তাদের শিফট করলাম কদিন আগে। তো ওই গ্রামটা গতকাল পুরো নদী কোর্স পরিবর্তনের ফলে পুরো গ্রামটা চলে গেছে ভয়ঙ্করভাবে। তিস্তার এই যে হাইড্রো প্রজেক্টগুলো হয়েছে ইনডিসক্রিমিনেট ভাবে হয়েছে, ওখানে বড় বড় ড্যাম তৈরি হয়েছে, ড্যামগুলো সিলটেশনে ভরে গেছে, ওভারফ্লো করছে এবং অনেক জায়গায় ভেঙে চুংথাম এবং অনেক জায়গাতে ভেঙে বেরিয়ে যাচ্ছে। এবং এক তো এরা সমস্ত মাঠ নিয়ে ঢুকছে, আরেকটা এই খরস্রোতা তিস্তা তার যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা শেয়ার করে আমাদের সিকিমের সাথে, এবং এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ রাস্তা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের এখন নতুন তারা রোডওয়েজ
সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এবং স্টেটকে শেয়ারের মধ্যে রাখছে না, পুরোটা তারা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কন্ট্রোলে নিয়েছে। কিন্তু রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোর যে রাস্তাটা বললেন না, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেটা তারা ঠিকমতো পালন করছে না। এবং সিকিমের এই নদীর যে ব্যাপারে এটা নিয়ে গত বছর হয়েছে, তার আগে থেকেও এটা হাই অ্যালার্ট জোনে আছে, সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র সরকার তারা সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি। সেই ব্যবস্থাটা যদি নিত তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমতো, কমার থেকে আরো বেড়ে যায়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, এটা স্টেটের বিষয় নয়। আমরা ইনফরমেশন নিয়ে নিচ্ছি, মিটিং এর মধ্যে ছিল, কানেক্টেড, ওরা ভার্চুয়ালি ছিল। আমাদের শুনুন ভাই, পরিষ্কার বলি একটা কথা, লিখুন, লিখবেন কিনা আমি জানি না, 1,75,000 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেয়নি দিল্লির বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 5 বার দেখা করেছেন, রাস্তার টাকা দেয়নি। গ্রামীণ রাস্তা 22,000 কিলোমিটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রেভিনিউ থেকে করলেন, এখনো করছেন। পথশ্রী 1, 2, 3, 22,000 কিলোমিটার। 100 দিনের কাজের 7,500 কোটি টাকা দেয়নি। মেটেরিয়াল অ্যান্ড ওয়েজ আমরা 3,500 কোটি টাকা। অভিষেক ব্যানার্জি মার খেল, মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন আম্বেদকর মূর্তির নিচে, দিল না। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমি দেব পরিশ্রমের টাকা, দলমত নির্বিশেষে 3,500 কোটি টাকা দিয়েছেন।